এভাবে ভর্তা তৈরি করলে গরম ভাতের সাথে আর কোনো তরকারি লাগবে না। খেতে যে এতটা টেস্ট যা মুখে বলে বোঝানো সম্ভব না। প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে এই ভর্তা প্লেটে থাকলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে একটা ভর্তা রেসিপি। এই ভর্তা রেসিপি হচ্ছে যে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে, আর কোনো তরকারি লাগবে না এই ভর্তা রেসিপি থাকলে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আজকের ভর্তা তৈরি করতে কি কি লাগছে। এখানে হচ্ছে যে আমি 2টি পটল এবং একটি সামুদ্রিক মাছের লেজ নিয়েছি। ফ্রিজ খুলে দেখি যে এই 1 পিস মাছ পড়ে আছে এবং 2টি পটল পড়ে আছে। তো ভাবলাম এটা দিয়ে কি করি, এটা দিয়ে একটা ভর্তা তৈরি করি। তো ভর্তাটা খেতে যে এতটা টেস্ট হবে, আসলে এর আগে হচ্ছে যে আমি এরকম ভর্তা করিনি, মানে মাছ দিয়ে পটল ভর্তা করিনি। তো এর টেস্টটাও তেমন একটা বুঝতে পারি নাই। আজকে এই ভর্তাটা করে মানে কি বলবো, মুখে লেগে থাকার মতো একটা ভর্তা। তো এখানে হচ্ছে যে আমি পটলটাকে খোসা ছিলে নিচ্ছি। খুব ভালোভাবে হচ্ছে যে আমি 2টা পটলেরই হচ্ছে খোসা ছিলে নিব। তো এরপর হচ্ছে যে এখানে খোসাগুলো আমার খুব ভালোভাবে ছিলে নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে যে আমি পটলগুলোকে কেটে নিব। পটলগুলোকে হচ্ছে যে আমি লম্বা করে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন, যে কোনোভাবেই এটা কেটে নেওয়া যায়। তো আমি হচ্ছে যে মাঝখানে যে বিচির অংশটা আছে সেটা হচ্ছে যে আমি তুলে ফেলতেছি। বিচিগুলো আমার খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা বিচিগুলো সহ নিতে পারেন। তো এবার হচ্ছে যে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই ভর্তা বানানোর পর আমার বর বুঝতেই পারে নাই যে এটা আমি তাকে কিসের ভর্তা করে খাওয়াইছি। সে কিন্তু কোনো মাছ খায় না, মাছ খেতেই চায় না। তো হচ্ছে যে আজকে যে এই ভর্তাটা আমি মাছ দিয়ে করছি সে কিন্তু কোনোভাবেই বুঝতে পারে নাই। তো যখন খাইতে দিয়েছিলাম, সে যখন খাচ্ছিল আমাকে বলতেছিল যে এটা কিসের ভর্তা। তো আমি বললাম যে গেস্ট করো এটা কিসের ভর্তা। তো তখন সে বলতেছে যে এটা বাদামের ভর্তা। আমি তো ফার্স্ট শুনেই হচ্ছে যে হেসে দিয়েছিলাম। তারপর তাকে বললাম যে এই ভর্তাটা এভাবে এভাবে করছি। তো সে বলতেছে এতটা টেস্ট হয়েছে যে আমি আসলে বুঝতেই পারিনি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো তারপরে যখন বললাম তখন বলতেছে ও মানে এতটা টেস্ট হয়েছে, আর মানে বোঝার কোনো উপায় নেই যে এখানে আমি মাছ অ্যাড করছি, আর ভর্তাটা এত পরিমাণ টেস্ট হয়েছে। এখানে হচ্ছে যে আমি কিছু কাঁঠাল বিচি নিলাম। কাঁঠাল বিচিগুলো কিন্তু আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল। তো আপনাদের যদি সেদ্ধ করা না থাকে তাহলে এখানে পটলের সাথে আপনারা হচ্ছে যে কাঁঠাল বিচিগুলোকে সেদ্ধ করে নেবেন। প্যানের মধ্যে হচ্ছে যে পটলগুলো দিয়ে এখানে হচ্ছে যে আমি খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পটলগুলো সেদ্ধ হতে তেমন বেশি সময় লাগবে না, এইটুকু পানিতেই হচ্ছে যথেষ্ট সেদ্ধ হয়ে যাবে। তো আমি এবার ঢেকে দিলাম। তো ঢাকনা তুলে হচ্ছে যে দেখতেই পাচ্ছেন পটলগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে এবং পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে আসছে। এবার এখানে আমি হচ্ছে যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। তেল দেওয়ার পর হচ্ছে যে এখানে আমি দিয়ে দিব আগে থেকেই হচ্ছে মেখে রাখা মাছের পিসটা, হচ্ছে যে আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। মাছটা হচ্ছে যে আমি খুব ভালোভাবে ভেজে নিব। এরপর হচ্ছে যে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁঠাল বিচিগুলো, আগে থেকেই সেদ্ধ করে নেওয়া কাঁঠাল বিচিগুলো এখন আমি হচ্ছে যে ভেজে নিব একটু। তো অবশ্যই হচ্ছে যে এখানে সব উপকরণ ভেজে নেবেন, একটু তেলের মধ্যে ভেজে নিলে এটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তো আমি হচ্ছে যে পটলগুলোও একটু ভেজে নিচ্ছি। এরপর হচ্ছে যে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে একটি বড় সাইজের রসুনের কোয়া। এরপর এখানে দিয়ে দিব 3টি বড় সাইজের পেঁয়াজ। দিয়ে আমি সম্পূর্ণ উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব। এখানে হচ্ছে যে আমি শুকনো মরিচও অ্যাড করব। ঝালটা হচ্ছে যে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখানে হচ্ছে যে মানে শুকনো মরিচ নিচ্ছি এবং এখানে কয়েকটা হচ্ছে যে কাঁচা মরিচও অ্যাড করে দিছি। তো এবার হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে যে সবগুলো উপকরণ ভেজে নিব। খুব ভালোভাবে হচ্ছে যে ভেজে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে যে পটলটাকে তুলে নিব। পটলটা যেহেতু হচ্ছে যে আমার আগে থেকেই সেদ্ধ করে নেওয়া এবং একটু আগে থেকেই হচ্ছে যে মানে তেলের মধ্যে দেওয়া ছিল, তো পটলটা আমার হচ্ছে যে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি পটলটাকে তুলে নিচ্ছি। মরিচ, পেঁয়াজ এবং হচ্ছে যে মাছগুলো সবগুলো উপকরণ হচ্ছে যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
তো কাঁঠাল বিচিগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি তুলে নিচ্ছি। এরপর হচ্ছে যে আমি মরিচ এবং পেঁয়াজগুলো তুলে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণ উপকরণ হচ্ছে যে তুলে নিব। এবার হচ্ছে যে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে হচ্ছে যে পাটায় পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন অথবা হচ্ছে যে বাটনাতেও বেটে নিতে পারেন। তো আমি পাটায় এখানে বেটে নিব। মরিচের ডাঁটাগুলো ছাড়িয়ে হচ্ছে যে এখন আমি মাছের কাঁটাটা বেছে নিব। এখানে হচ্ছে যে যেহেতু এটা সামুদ্রিক মাছ আর এই মাছে হচ্ছে কাঁটা খুবই কম থাকে, শুধু মাঝখানের কাঁটা এবং সাইডের কাঁটাগুলো হচ্ছে যে আমি ফালাই দিয়ে হচ্ছে যে খুব ভালোভাবে হচ্ছে যে বেটে নিব। এই ভর্তাটা হচ্ছে যে গরম ভাতের সঙ্গে খেতে যে এতটা টেস্ট, তো না খেলে অবশ্যই বুঝতে পারবেন না যে এর টেস্টটা আসলে কী। যারা মাছ খেতে পছন্দ করে না, একবার হলেও এভাবে হচ্ছে যে ট্রাই করে দেখবেন। সে কিন্তু বুঝতেই পারবে না যে এখানে আপনি মাছ অ্যাড করছেন, এবং খেতে যে এতটা সুস্বাদু হবে আসলে বোঝার কোনো উপায় নেই যে এখানে মাছ আছে। তো যাই হোক, আমার হচ্ছে যে বাটা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি এর মধ্যে লবণ দিয়ে খুব ভালোভাবে হচ্ছে যে ভর্তাগুলোকে মেখে নিলাম। তো আমার ভর্তা রেডি। এরকম একটা ভর্তার ডিশ থাকলে হচ্ছে যে নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।